আজকে আমি ক্লাস 10-এর ইতিহাসের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শান্তিনিকেতন ভাবনা, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা। দেখো, শান্তিনিকেতন ভাবনার সূত্রপাত যদি বলো তাহলে হয়ে গেছে এটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমেই। কারণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একবার ছাতিম গাছের ভুবনডাঙ্গার মাঠে ছাতিম গাছের তলায় ওখানে বসে তিনি যখন বিশ্রাম করছিলেন তখন তিনি দেখেন যে এখানে ভালো একটা আশ্রম করা যাবে। তখন ওই বোলপুরে তিনি ছাতিম গাছের তলায় বসে ভুবনডাঙ্গার মাঠের ছাতিম গাছের তলায় বসে ঠিক করে ফেললেন যে ওখানে 20 বিঘা জায়গা তিনি কিনবেন এবং 20 বিঘা জায়গা কিনে একটা জায়গাটার নাম ছিল ভুবনডাঙ্গার মাঠ, এবং ওই জায়গাটা কিনে তিনি একটা আশ্রম তৈরি করলেন। ব্রহ্ম বিদ্যালয় বলা যায় তাকে, আশ্রম তৈরি করলেন। সেই আশ্রমে পড়াশোনা পাশাপাশি দোল উৎসব বিভিন্ন কিছু এখানে সংস্কৃতি পালন হতে থাকে। কিন্তু সেটা পরবর্তীকালে রবীন্দ্রনাথের হাত ধরে বিশ্বভারতীতে রূপান্তরিত হয় এবং বিশ্বভারতীর মতন একটা মহান একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মুখস্থ বিদ্যার একদম বিরুদ্ধে। তিনি বলতেন যে অন্তরের শিক্ষা আরও বেশি উন্নত করতে গেলে মুখস্থ নয়, সেটাকে আত্মস্থ করতে হবে। সেই কারণে তিনি প্রকৃতির সান্নিধ্যে, প্রকৃতির সঙ্গে শিক্ষার একটা মেলবন্ধন তৈরি করতে চেয়েছিলেন। এবং আমরা দেখবে প্রকৃতি থেকে অনেক কিছু শিখি। প্রকৃতি তো মায়ের মতন, তাই না? মাই প্রকৃতি আমাদের লালন করে, পালন করে, জল হাওয়া ফল ফুল দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। তাহলে প্রকৃতির সান্নিধ্যে আমরা কিন্তু সবচেয়ে বেশি ভালো থাকি। আর প্রকৃতি থেকে যে আমরা শিখি এটা তো বলাই বাহুল্য। যেমন আকাশ আমাদের উদার হতে শেখায়, আর তোমার গাছপালা নদী যা কিছু আছে সব কিছু কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। তা সেগুলো থেকে শুধু তাই নয়, প্রকৃতির কোলে আমরা অনেক বেশি শান্তিও পাই। অনেক প্রকৃতির সঙ্গে যদি মানুষের একটা সম্পর্ক তৈরি হয়, মানুষ অনেক ভালো থাকে। সেই কারণে তিনি কিন্তু চেষ্টা করেছেন যে প্রকৃতির কোলে শেখানো। সেই কারণে বিশ্ববিদ্যালয়ে তার কাছে মনে হয়েছে যে সমগ্র যাবতীয় জ্ঞানের ভাণ্ডার এবং বিশ্ববিদ্যালয়। তাহলে বিশ্ববিদ্যালয়ে এই জ্ঞান যদি মুখস্থর মাধ্যমে আসে তাহলে তো নতুন প্রজন্ম কিছু তৈরি করতেই পারবে না। তাহলে নতুন প্রজন্মকে তৈরি করতে গেলে নিজেদের আরও বেশি পরিমার্জিত, পরিশীলিত, আরও উন্নত মানসিকতার অধিকারী হতে হবে। সেই উন্নত মানসিকতার অধিকারী হতে গেলে তাদের মুক্ত চিন্তার চর্চা করতে হবে, সত্যের অনুসন্ধান করতে হবে, সচেতনতা আসতে হবে। সেই সব আসবে প্রকৃত জ্ঞানের মাধ্যমে। এই প্রকৃত জ্ঞানেরই চর্চা করা হচ্ছে এই শান্তিনিকেতনে। এবং এই শান্তিনিকেতনের আচার্য হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং প্রথম আচার্য। এরপরে যেটা ঘটনা সেটা হচ্ছে এই শান্তিনিকেতন যেটা 1921 এটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে শান্তিনিকেতন, এটা কিন্তু ব্রিটিশদের কোনো রকমের হস্তক্ষেপ এখানে চলতো না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজের খরচায় নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতেন এই বিশ্ববিদ্যালয়কে, ঠিক আছে? এবং তারই মতানুসারে এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো তৈরি হয়েছে এবং তার অনুযায়ী চলেছে। দেশ বিদেশ থেকে বহু কৃতী ছাত্রছাত্রী এখানে পঠন পাঠন করে ধন্য হয় এবং বহু পণ্ডিত, বহু শিক্ষার্থী শান্তিনিকেতনের আলোকে এসে নিজেদেরকে পবিত্র, আরও বেশি উন্নত, আরও বেশি উপযোগী করে তোলে, নিজেদের জ্ঞানকে আরও বেশি পরিমার্জিত করে তোলে। তারা নিজেদেরকে ধন্য করে তোলে, একটা স্বর্গীয় অনুভূতি তারা লাভ করে জ্ঞানের মাধ্যমে। সেই জ্ঞান, মুক্ত জ্ঞানের চর্চা এখানে হয় এবং শান্তিনিকেতনে বহু ছাত্রছাত্রী পঠন পাঠন করতে আজও আসে।